আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথম থেকে দেখে বোঝাই যাচ্ছে যে আজকে গরুর মাংস রান্না করা হবে। আজকে আম্মু গরুর মাংস রান্না করবে। দেখি আম্মু কিভাবে গরুর মাংস রান্না করে। প্রথমে আম্মু কড়াইতে তেল দিয়ে দিল, তারপরে পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে চেড়ে নিল। এই নাড়াচাড়ার মধ্যে পেঁয়াজগুলো হালকা একটু বাদামি রং আসলেই তার ভিতরে আম্মু আদা ও রসুন বাটা একসাথে করে দিয়ে দিল। তারপরে আবার নাড়াচাড়া করে নিল। তারপরে আস্তে আস্তে আম্মু ভাজা মশলাগুলো দিবে, কিন্তু তার আগে আম্মু জিরা বাটা দিয়ে নিল। জিরার ফ্লেভারটাই যেন অন্যরকম। যে কোনো রান্নার স্বাদ বৃদ্ধি করতে জিরা বাটা অন্যরকম একটা কাজ করে। তারপরে আম্মু লবণ দিয়ে নিল। তারপরে গুঁড়া মশলার ভিতরে মরিচ দিল, হলুদ দিল, তারপরে 2টা তেজপাতা, না 3টা তেজপাতা দিল, তারপরে 3-4টা এলাচ, দারচিনি এগুলো দিয়ে আস্তে আস্তে আম্মু মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিবে। এই যে দেখেন আম্মু কি সুন্দর করে কষাচ্ছে। তারপরে যেহেতু তখন অল্প লবণ দিয়েছিল, তাই আম্মু পরে আবার একটু লবণ দিয়ে মশলাটাকে পানি দিয়ে কষিয়ে নিল। যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসছে আম্মু অতক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছে। তারপরে আস্তে আস্তে আম্মু আম্মুর আগে থেকে গুছিয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিল। আমরা আজকে চাপটি খাবো, যার জন্য আম্মু গরুর মাংস রান্না করতেছে। আমার তো ভিডিও এডিট করতে বসে এত লোভ লাগতেছে যে কাঁচা মাংস জাস্ট মশলার ভিতরে দিয়েছে, তাই এত সুন্দর লাগতেছে। আমার সেদিনকে রাত্রের কথা মনে পড়ে যাচ্ছে, আম্মুর মশলা কষানো আর আম্মুর এই ভিডিও এডিট করতে গিয়ে। আম্মুর হাতে আসলেই জাদু আছে, না হলে এত সুন্দর রান্না কেউ পারে? আমরা শত বাহিরে খাই, কিন্তু ঘুরে ফিরে বাসায় যদি মানে ভাত না খাই বা আম্মুর হাতের কোনো রান্না না খাই, মনে হয় যে আমাদের পেটটার কোনো এক কোণা এখনও খালি আছে, যে আমাদের পেট এখনও ভরে নাই। দেন আম্মু মাংসটাকে নেড়ে চেড়ে হালকা কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবে, যেন মাংসের গা থেকে তেল বের হয়ে আসে। তারপরে আমার বাসায় সবাই আবার খুব রসুন পছন্দ করে মাংসের ভিতরে, আর মাংসের ভিতরে দিলে রসুনটা অন্যরকমই একটা মজা চলে আসে। এই জন্য আমি যখনই বাসায় যাই তখনই আম্মুকে বলি, যখন গরু মাংস রান্না করবা তার ভিতরে রসুন দিবা, কারণ রসুনের যেই মাংসের সাথে যে ফ্লেভারটা, নরম নরম স্মুদি স্মুদি, উফ, অন্যরকম। এই যে আম্মুর রান্না অলমোস্ট কমপ্লিট। আম্মু আমাকে উঠায় দেখাইতেছিল, দেখো দেখো সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে। আমি বসে বসে ভিডিও করতেছিলাম তখন। তো আম্মু তখন আর কি লাস্ট নাড়াচাড়া দিয়ে দেখতেছিল যে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা। তারপরে আম্মু উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিছিল। মানে ভাজা জিরার অন্যরকম, আর গরুর মাংসের সাথে ভাজা জিরাটা তো অন্যরকম একটা ফ্লেভার আনে। ওই দিন অনেক মজা হয়েছিল। দেন ভাজা জিরা দিয়ে আম্মু আবার একটু ভাপে রেখে দিছে হালকা আছে, যেন ভাজা জিরাটা ঝোলের সাথে একেবারে মিক্স হয়ে যায়। দেন আম্মু লাস্ট টাইমের মতো আবার উঠায়া দেন একটু নাড়াচাড়া দিয়ে দেন আবার একটু জিরা দিয়ে দেন রেখে দিছে। মানে এটা লাস্ট ফিনিশিং, ভাজা জিরা দেওয়ার পরে রেখে দিছে। তারপর আমরা খেয়ে ফেলছি সবাই রাত্রবেলা। সবাইকে দেখার জন্য ধন্যবাদ, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে যান, শেয়ার লাগবে না।